সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো অন্যরকম ভিডিও নয়। তো দিনটা ছিল 20 ডিসেম্বর। আমাদের তাহিরপুরে মোদিজি আসার কথা ছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা রাস্তায় কত ভিড়, পুরো সবাই হেঁটে হেঁটে। আমাদের তো বাড়ির কাছেই, আমাদের কোনো অসুবিধা হয়নি। তো অনেক মানুষ এসেছিল আমাদের মোদিজিকে একবার দেখার জন্য। তো গাইস দেখো কত মানুষ, লাখ লাখ মানুষ চলে এসেছিলো আমাদের তাহিরপুরে। এত ভিড়, আগেও এসেছিল লকডাউনের সময়, তখন এতটাও ভিড় হয়নি যতটা ভিড় এবার হয়ে গেছিলো। তার মধ্যে এখানে আমাদের তাহিরপুরে তো 3জন রেলে কাটা পড়েছিল সকালবেলা, মানে ভোরবেলা আর কি। অনেক দূর থেকে তারা এসেছিল, তাও মোদিজিকে তারা তো দেখতে পেলেও না। আর এত ভিড়ের মধ্যে ভিতরে তো ঢুকতেই পারছিলাম না গাইস, তাও ঠেলে মেলে একটুখানি ভিতরে ঢুকতে পেরেছিলাম। স্ক্রিনে দেখা যাচ্ছিল যা, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। স্ক্রিনে আর কি মোদিজির কে দেখতে কত মানুষ এসছে একবার দেখো। তো গাইস এরকম সিচুয়েশন হয়ে গেছিল ওই মাঠটাই, যে মানুষের জায়গা এত শর্ট পড়ে গেছিল। খুব ভালো লাগলো আমাদের এখানে এত মানুষ এসছে মোদিজিকে দেখার জন্য। তো ওনাকে না দেখতে পেয়ে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, এমনকি সামনে যে লোহা দিয়ে যেই জায়গাটা করা হয়েছে মঞ্চ, সেই জায়গাগুলো খুলে ফেলছিল আর কি ওনাকে দেখবে বলে। অনেক ঘিরে দিয়েছিল, যার কারণে সামনেটা দেখাই যাচ্ছিল না। আর অনেক মানুষের কারণে জায়গাটা আর কি ছোটো হয়ে গেছে। এত বড় মাঠ, তাও জায়গা কম হয়ে যাচ্ছিল আর কি। এখানে স্ক্রিনে দেখাচ্ছিল দিল্লির কিছু জায়গা, এখানে মোদিজির দেখাচ্ছিল, কিন্তু মোদিজি আসেনি। দিনটায় আকাশে এত মেঘলা ছিল, যার কারণে উনি আসতে পারেননি। আগে এত মানুষ নিরাশ হয়ে চলে গেছিল কালকে, কিচ্ছু বলার নেই। এইবার হয়নি তো কি হয়েছে, নেক্সট টাইম আবারও মোদিজি আসবেন আশা করি। এত মানুষ এসছিল ওনাকে দেখতে, ওনাকে তো আবার আসতে হবেই। যাই হোক গাইস, আবার নিশ্চয়ই মোদিজি আসবেই।